স্যার, পাম্প মেশিন স্টার্ট না নিলে আমি কি করব? চুপ! ফালতু কথাকার। কাজ জানো না, শুধু মাইনে নিতে জানো। তোমাকে বিদায় করে আমি নতুন কেয়ারটেকার রাখবো। তোমাকে দিয়ে আমার খামার বাড়ির কাজ চলবে না। আসসালামু আলাইকুম। কে তুমি? কি চাও? চাই না, দিতে এসেছি। দিতে? তুই দাঁড়িয়েছিস কেন? বেরো! এর একে তুমি কোথায় পেয়েছো? হীরা দিয়েছে। হীরা কোথায়? জেলে। হীরা তো জেলে, তুমি জেলে গিয়েছিলে কেন? এই পাপি পেটের জন্যে। এই র্যাকেট সম্বন্ধে তুমি কিছু জানো? আমার জানার আগ্রহ খুব কম, তবে এটুকু জানি, এই র্যাকেটটা ফেরত দিলে আপনি আমাকে একটা চাকরি দেবেন। চাকরি? হ্যাঁ, একটা চাকরি আমার খুব প্রয়োজন। আর হীরা সাহেবের সঙ্গে আমার সেরকমই আলাপ হয়েছে। এক মিনিট। স্যার, ওই প্যাকেটের ভিতরে একটা চিঠিও আছে। ঠিক আছে। তুমি আমাকে আবার ধরলে? না, মানে আপনি পড়ে যাচ্ছিলেন তো। আমি পড়ে যাচ্ছিলাম না, আমি ওভাবেই নামি। ওভাবে কেউ নামে? এটা আমার বাড়ি, আমার যেমন ইচ্ছা তেমনি নামবো। তোমার তাতে কি? তুমি বাড়িতে ইন করার সাহস পেলে কি করে? আমি একটা কাজে এসেছি। মেয়েদের ধরাই তো তোমার কাজ। দাঁড়াও, আমি তোমাকে পুলিশ দিয়ে ধরাবো। কি হয়েছে? বাবা দেখো, এই লম্পটটা কিছুদিন থেকে আমার পিছু নিয়েছে। না না, কত বড় সাহস, বাড়ির ভেতরে চলে এসেছে। না না, ও আমার কাছে এসছে একটা কাজের জন্য। পাম্পমানকে বিদায় করে দিয়েছি, এখন থেকে ও ফার্মে কাজ করবে। কি পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবো। ও কি কাজ করবে? ফালতু লোক। পারবে পারবে। কাজ দিতে পারো, অর্ডার ক্যারি করতে হবে। আমি যা বলবো তাই শুনতে হবে। শুনবে? কি শুনবে? হ্যাঁ, অবশ্যই শুনবো। শুনবে? ঠিক আছে, রেখে দাও। আমার মেয়ে, ওর কাছে কিছু মনে নিও না। এখানে কাজ করবে চোখ কান মুখ বন্ধ রেখে। বিশ্বাস অর্জন করতে পারলে অনেক টাকা বেতন পাবে। থাকো কোথায়? যে পাশের গ্রামে। কেন? আরে আমার টাওয়াল লুঙ্গি কে নিল? টাওয়াল লুঙ্গি আমার কাছে। দে বলছি। না, দেব না। তুমি কাতুকুতু রুছিলায় আমার পেটে হাত দিয়েছো। এখন আমাকে বিয়ে করতে হবে। জানি বিয়ে তুমি আমাকেই করবে, তবুও পুরুষের মন তো বলা যায় না। তাই তুমি তোমার মায়ের কসম কেটে বলো আমাকে বিয়ে করবে। ইস, বিয়ে কি পুতুল খেলা? বললেই হলো। দেখ মতো ভালো হবে না কিন্তু। আবার বলছি, টাওয়ালটা দে, নইলে কিন্তু আমি। রাগলে তুমি কি করবে তাল গাছ? তা আমার জানার দরকার নেই। আমার দরকার তোমার একটা কসম। আর তুমি কসম কেটে না বললে আমার কলিজা যে ঠান্ডা হবে না। আর আমার কলিজা ঠান্ডা না হলে ওই অবস্থায় তোমাকে সারাদিন গোসলখানায় দাঁড়িয়ে থাকতে হবে। এবার লক্ষ্মী ছেলেটির মতো বলো আমাকে বিয়ে করবে। তাহলে ভালো করে শুনে রাখ কুমকুম, তোর মতো কেউ মেয়েকে আমি কোনোদিনই বিয়ে করব না। আরে দুবাই টুবাই ঘুরে আমার রুচি বদলে গেছে। বিয়ে করতে হলে শহরের মেয়েকেই করব, বুঝতে পেরেছিস? আমার চেয়ে শহরের মেয়েরা বুঝি বেশি সুন্দরী? অবশ্যই সুন্দরী। আরে শহরের মেয়েদের টোকা দিলে গা থেকে রক্ত ঝরে। কি? তাহলে নিশ্চয়ই শহরের মেয়েদের শরীরে ঘা আছে। শহরের মেয়েদের রঙই ওরকম, লাল টকটকে আপেলের মতন। প্যান্ট পরলে, শার্ট পরলে, পয়কার চুল কাটলে, চলন বলন দেখলে মনটা। আর তুই, তোরা রোদের মধ্যে কাক আর কবুতরের পার্থক্য। কুত্তা, তাল গাছ, তুই আমার মন ভেঙে দিবি। তুই শহরের মেয়েদের কাছে যা। তুই যে মেয়েকে বিয়ে করবি সেই মেয়ে জাহান্নামে যাবে। সেই মেয়ে শরীরে কুষ্ঠ হবে, পচে গলে মরবে, জীবনেও শান্তি পাবি না।